আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে অনুশীলনী 4.2 অর্থাৎ লগারিদমের চ্যাপ্টারটি সমাধান করার চেষ্টা করব। দেখো আজকের পর্বে প্রথমে 1 নম্বরে বলা আছে যে মান নির্ণয় করো এবং কতে একটা প্রশ্ন আছে লগ বেস 3 এবং তার উপরে রয়েছে হচ্ছে 81। এখন এইরকম যদি মান নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে এই বেজ এবং বেজের উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা একই বানানোর চেষ্টা করবে। তাহলে সুবিধা হবে কি, বেজ এবং উপরের সংখ্যা যদি একই হয় লগের ক্ষেত্রে তাহলে তার মান হয় 1। অর্থাৎ এক্ষেত্রে দেখো একটা অনুসিদ্ধান্ত রয়েছে যে লগ বেজ এ তার উপরে যদি এ থাকে তার মান হচ্ছে 1। অর্থাৎ বেজ এবং তার উপরের যে সংখ্যা বা রাশি যদি একই রকম হয় সেটা সমান কি 1 লেখা যাবে। চলো দেখি কিভাবে আমরা করতে পারি। এখানে আছে লগ 3 বেজ, তোমরা জানো এটাকে বেজ বলে, তাই লগ 3 বেজ লিখলাম আর উপরে আসলে 81। এখন দেখো 3-র পাওয়ার কত করলে 81 হয়, তুমি 3 × 3 কত হয় 9, তার সাথে আবার 3 করো, তাহলে 9 × 3 কত হয় 27, তার সাথে 3 গুণ করলে কত হয় 81, কারণ 27 × 3 গুণ করলে হয় 81। তার মানে 81-এর পরিবর্তে তুমি লিখতে পারবা 3⁴, কারণ 3 এখানে 1 2 3 4টা আছে। তো এখন দেখো এই লগের এই বেজ এবং তার উপরের সংখ্যা সেম হয়েছে, এবং লগের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে যে লগের যেই পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। অর্থাৎ যদি এইরকম হয়, একটা অনুসিদ্ধান্ত আছে যে লগ এ এ তার পাওয়ার যদি 2 হয় তাহলে এই 2টাকে পরের লাইনে কি সামনে নিয়ে আসা যাবে। তাহলে কি হবে 2 log a²a। তাহলে আমরা এই 4টাকে সামনে নিয়ে আসবো, 4 log 3 বেস দিলাম তার উপরে 3, 4-এর 4। আর দেখো এই যে লগের ক্ষেত্রে আমরা কি জানি যে বেস এবং তার উপরের সংখ্যা বা রাশি যদি একই রকম হয় তাহলে তার মান হয় 1। তাহলে এটার মান হবে কি 1। তাহলে 4 × 1 = 4। এটাই হচ্ছে উত্তর। দেখো আমরা এখন খ নম্বরের সমাধান করব। এখানে আছে লগ বেস 5, তার উপরে আছে √5 এবং রুটের মধ্যে রয়েছে 3। তাহলে আমরা আগে এটাকে ভাঙিয়ে নেই। লগ বেস 5 লিখলাম। তোমরা জানো কোনো রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই √, ভাঙাতে হলে কি করতে হয়, রুটের ভিতরে যে সংখ্যা আছে সেটা লিখতে হয়। লেখার পর এটার ভিতরে যদি 3 থাকে তাহলে পাওয়ার লিখতে হয় 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5 লিখতাম। আবারও বলতেছি, যদি কোনো √, তোমরা ভাঙাও সেক্ষেত্রে √এর মধ্যে যদি কোনো সংখ্যা বা রাশি দেখো তাহলে √, ভাঙালে √এর পরিবর্তে 1/, এখানে যেটা থাকবে সেটা চলে আসবে। তো এখন দেখো এই লগের ক্ষেত্রে এই বেজ এবং বেজের উপরের সংখ্যা কি একই আছে আর উপরে পাওয়ার রয়েছে। তাই তোমরা দেখো আগের অঙ্কটায় পাওয়ার ছিল, তাকে আমরা কি লগের সামনে নিয়ে এসেছিলাম। এখানেও সেই কাজটা করব, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে হবে 1/3 log 5 এবং 5, তাহলে 1/3। এখানে দেখো আমরা প্রথম অনুসিদ্ধান্তটা পড়েছিলাম যে লগের বেজ এবং তার উপরের যদি একই রকম হয় তাহলে তার মান হবে 1। এখানেও দেখো লগের বেস 5 এবং তার উপরে রয়েছে কি 5, তাহলে কি এটার পরিবর্তে কি আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো। তাহলে 1 × 1, তারপর হয় 1 আর নিচে 3 থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3। শিক্ষার্থীরা দেখো গ নম্বর প্রশ্নে রয়েছে লগ বেস 4, তার উপরে রয়েছে 2। তাহলে আমরা এই বেস আর এই বেস কি করব, সমান করার চেষ্টা করব। চলো করি। তাহলে লগ লিখলাম, বেস 4 লিখলাম। এখন উপরে রয়েছে 2, আমাদের বানাতে হবে 4। কিভাবে করি একটু মনে করে দেখো যে √4 তার মানে হচ্ছে 2, অর্থাৎ 4কে বর্গমূল করলে কি পাওয়া যায় 2 পাওয়া যায়। তাহলে আবার দেখো এই 4 আর এই 4 মিলে যায়, তাই 2 এর পরিবর্তে আমরা কি লিখব √4 লিখব। তারপর = দিলাম, লগ বেস 4 লিখলাম। 4-এর উপরে দেখো আছে √4, তো তোমরা জানো যে √, ভাঙাতে হলে যেই সংখ্যাটা আছে সেটা লিখতে হয় এবং √এর পরিবর্তে কি হয় পাওয়ার হাফ হয়, সেটা লিখলাম। সমান, এখন যেহেতু পাওয়ার রয়েছে লগের ক্ষেত্রে তোমরা জানো যে এই পাওয়ারটাকে কি লগের সামনে আনা যায়।
তাহলে এই হাফটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে হয় লগ 4⁴। এখন দেখো হাফের হাফ, আর এখানে দেখো লগের বেজ এবং বেজের উপরের সংখ্যা একই। তো তোমরা জানো যে লগের বেজ এবং উপরের সংখ্যা একই হইলে কি তার মান কত হয়? 1 হয়। তাহলে হাফ ইন্টু 1 গুণ করলে 1 ইন্টু 1 কত হয়? 1, আর নিচে 2। এটাই হবে অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো ঘ নম্বর প্রশ্নে আছে লগ বেস 2√5 এবং তার উপরে রয়েছে 400। অর্থাৎ আমরা যদি বেস দুইটা সমান করতে চাই তাহলে কি এই বেজের সাথে এটা যদি সমান করতে চাই তাহলে কি এখানে 2√5 আছে, আর এই 400-এর পরিবর্তেও কি 2√5 বানাতে হবে। তাহলেই কি এই বেজ আর এই সংখ্যাটা সমান হবে। চলো দেখি করতে পারি কিনা। তা লগ লিখলাম, বেস 2√5 লিখলাম, এখন 400, এখন এটার পরিবর্তে এটাকে 2√5 আকারে কত পাওয়ার দিলে 400 হয় সেটাই হচ্ছে কাজ। অর্থাৎ তুমি দেখো এখানে বেজ আছে 2√5 আর এখানে আছে 400। এখন 400-কে যদি 2√5-এর মতো বানাতে চাও তাহলে কি 2√5 লিখতে হবে। এখন দেখতে হবে এটার পাওয়ার কত দিলে 400 হয়। আমরা দেখেছি যে ক্যালকুলেটরে 2√5-এর পাওয়ার 4 দিলে তার মান 400 হয়। এখন কিভাবে করবা তোমাকে সহজে দেখাচ্ছি। দেখো 2√5-এর পাওয়ার যদি 4 দাও তাহলে আগে তুমি ক্যালকুলেটারে 2 দিয়ে দেখবা 400 হয় কিনা পাওয়ার, 3 পাওয়ার দিয়ে দেখবা 400 হয় কিনা, 4 দিয়ে দেখবা, 5 দিয়ে দেখবা। এরকমভাবে করতে করতে দেখবা কয়েকটা সংখ্যা নিলেই পেয়ে যাবা। আর তোমাকে এমনি ভাঙিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 2√5⁴, তার মানে এই পাওয়ার 4টা কি 2 এর উপরেও আছে, √5-এর উপরেও আছে। 2 এর উপরে 4 হলে কত হয়? 2⁴, তার মানে কি 16 তোমরা জানো। অর্থাৎ 2 4 বার গুণ, আর এখানে √5-এর উপরে 4 বার, মানে √5 ইন্টু √5 কয়বার হবে? 4 বার হবে, 16। এখন √5 দুইবারে কি হয়? √5 হোল স্কোয়ার, এই দুইবারে হয় √5 হোল স্কোয়ার। এখন 16 রুট স্কোয়ারে জানো কাটা যায়, থাকে 5, রুট স্কোয়ারে কাটা যায়, থাকে 5। এখন 16 গুণ হচ্ছে 5 5 25। এখন 16-র সাথে 25 গুণ করলে তোমরা পাবা হচ্ছে 400। অর্থাৎ 2√5-এর পাওয়ার 4 করলে 400 হয়ে যায়। এখন দেখো এই বেজ এবং বেজের উপরের সংখ্যা সমান আছে এবং উপরে পাওয়ার আছে, তাই আমরা কি করি? পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসি। তাহলে কি হবে? 4 log 2√5 তার উপরে 2√5। তাহলে 4। দেখো লগের ক্ষেত্রে বেজ এবং তার উপরের সংখ্যা যদি একই হয় তাহলে কি তার মান আমরা কি লিখি? 1 লিখি। সে 1 লিখলাম, তাহলে 4 × 1 = হয় 4। এটাই হবে অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো ও নাম্বার প্রশ্নে আছে লগ বেস 5, তার উপরে আছে √5-এর √5 ইন্টু √5 এবং রুটের ভিতরে আছে 3.√5। আসো এই প্রশ্নটা সমাধান করি। তাহলে লগ বেস 5 আমরা লিখলাম। এখন এটাকে এবং এটাকে আমরা ভাঙিয়ে নিব। এখানে √5-এর ভিতরে আছে হলো 3, তাহলে এটাকে ভাঙালে কত হবে? 5⁴। তোমরা আগে একটা অঙ্কে জেনেছো যে রুটের ভিতরে কোনো সংখ্যা থাকলে সেই √টা ভাঙাতে হলে 1/, সেই সংখ্যা হয়। অর্থাৎ এখানে যদি 4 থাকতো তাহলে লিখতাম 1/4, এখানে 5 থাকলে লিখতাম 1/5, এখানে 6 থাকলে লিখতাম 1/6। আর পরবর্তীতে আছে √5, আর √5 মানে তো বুঝোই 5⁻²। এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তারপরে দেখো লগ বেস 5, তার বেস 5-এর উপরে দেখো এখানে একটা 5, এখানে একটা 5, মাঝখানে ডট অর্থাৎ গুণ আছে। তা একটা 5 যদি আমরা কমন নিই, তোমরা জানো যে সূচকের ক্ষেত্রে কমন নিলে কি মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। আমরা সেই যোগটা করে দিলাম। তাহলে লগ 5, এখন এখানে উপরে 5-এর উপরে আছে 5 এবং 5-এর উপরে দেখো যে পাওয়ার আছে সেখানে পাওয়ার দুইটা হলো ভগ্নাংশ আকারে আছে, তাই ভগ্নাংশের কি আকারে আছে? যোগ আকারে। তোমরা জানো ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হয়? লসাগু হয়। তাহলে 2 আর 3 এদের লসাগু কত? 6। কারণ এই যে 2 আর 3 লসাগু করলে 2 1 3, আবার 3 দ্বারা ভাগ করলে 1-এর 1, 3-কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে 2 × 3 লসাগু হয় 6। এখন দেখো
তাহলে লসাগুর নিয়ম কি, এটা দিয়ে এটা ভাগ করতে হয়, অর্থাৎ হর দিয়ে এটাকে ভাগ করতে হয়। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 ইন্টু 1 কত হয় 2, প্লাস আবার 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হয় 3, 3 ইন্টু 1 3 আমরা লিখে নিলাম। তারপরে লগ 5 বেস লিখলাম 5-এর, এখানে পাওয়ারে কি আছে 2 প্লাস 3 5, আর নিচে কি আছে 6 ইকুয়াল টু, দেখো এখানে লগ 5, তার উপরে 5 অর্থাৎ বেজ আর এই সংখ্যা মিল আছে এবং তার উপরে একটা পাওয়ার আছে 5/6। তা তোমরা জানো লগের ক্ষেত্রে পাওয়ারকে লগের সামনে নিয়ে আসা যায়, তাহলে নিয়ে আসি পাওয়ারটাকে। তাহলে 5/6 লগ 5 বেস 5 ইকুয়াল টু 5/6, আর লগের দেখো বেজ এবং উপরের সংখ্যা মিলে গেছে, তাই এটার মান কত হবে 1 হবে। তোমরা জানো লগের ক্ষেত্রে বেজ এবং তার উপরের সংখ্যা যদি একই রকম হয় তার মান হয় 1। তাহলে 5/6 ইন্টু 1 গুণ করলে 5 ইন্টু 1 5, আর নিচে থাকে 6, এটাই হবে অ্যান্সার।